বঙ্গে ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রা। দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আজ সারাদিন আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গেও বাড়বে তাপমাত্রা, তবে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। একদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই, পাশাপাশি উত্তরবঙ্গেও বাড়বে তাপমাত্রা, তবে সেক্ষেত্রে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। আজ সারাদিন আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস, তবে ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রা। সরাসরি আমাদের প্রতিনিধি মফিজুল ইসলাম রয়েছেন আমাদের সঙ্গে। মফিজুল, ওয়েদার আপডেট কি রয়েছে, ওয়েদার রিপোর্ট কি বলছে? আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী গত সপ্তাহে যেভাবে স্বস্তিদায়ক আবহাওয়া ছিল দক্ষিণবঙ্গে বা গোটা রাজ্যে, সেই পরিস্থিতি আপাততভাবে ইতি ঘটতে চলেছে। আজকে থেকেই কিন্তু তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী হবে। বৃষ্টিপাতের কোনো দেখা আপাতত পাওয়া যাবে না, বিশেষ করে দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু আজকের পর থেকে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, এমনটা কিন্তু আবহাওয়াবিদরা জানাচ্ছেন। যে কারণেই কিন্তু তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী ঘটবে। 4 থেকে 5 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে চলতি সপ্তাহে, এমনটাও কিন্তু পূর্বাভাসে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে। বিগত সপ্তাহের কয়েকদিনগুলো সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম ছিল, কিন্তু আগামী চলতি সপ্তাহে কিন্তু তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে, এমনটাই কিন্তু পূর্বাভাসে বলা হচ্ছে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও উত্তরবঙ্গের সমস্ত জেলাতেও কিন্তু তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী হবে, তবে শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারের ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনার কথা বলা হয়েছে। সেক্ষেত্রে শুক্রবারে এই 3 জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের একটা পূর্বাভাস কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া হয়েছে। ফলে এই অবস্থা দেখে দাঁড়িয়ে বিগত সপ্তাহের আগে যেভাবে তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী হয়েছিল, তাপপ্রবাহে সতর্ক বার্তা জারি করা হয়েছিল, সেই পরিস্থিতি কিন্তু আবার নতুন করে তৈরি হতে চলেছে দক্ষিণবঙ্গে। অন্যদিকে অসম এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত রয়েছে এবং মহারাষ্ট্র থেকে কেরল পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। যদিও এর কোনো প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হচ্ছে। বলে যে স্বস্তিদায়ক আবহাওয়া বিগত দিনগুলোতে রাজ্যবাসী পেয়েছিল, সেখান থেকে কিন্তু সেই পরিস্থিতির ইতি ঘটিয়ে আবার কিন্তু সেই গরম আবহাওয়া, অস্বস্তিকর একেবারেই, তবে ঊর্ধ্বমুখী তাপমাত্রা এটাই বোঝা যাচ্ছে। অনেক ধন্যবাদ জানাবো মফিজুল।